আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে তৈরি করে দেখাবো ফুচকা। বাংলাদেশে বেশিরভাগ মানুষই ফুচকা পছন্দ করে। তবে বাইরের ফুচকার মজা তা আমরা ঘরে তৈরিতে পাই না, কিংবা তৈরি করে বেশি দিন মচমচেও থাকে না। এছাড়া তালমাখনা ছাড়া কিভাবে মুচমুচে রাখবেন তা থাকছে ভিডিওতে। ফুচকা বানানোর জন্য নিয়েছি এখানে 1 কাপ সুজি, হাফ কাপ ময়দা, হাফ চা চামচ নিয়েছি বেকিং সোডা। আর লবণ দিচ্ছি না, তাহলে লবণ দিলে অনেকদিন মচমচে থাকবে না। এখন একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি সুজি, ময়দা, বেকিং পাউডার। বাইরে যখন আপনারা ফুচকা খাবেন তখন দেখবেন বেশিরভাগ ফুচকাতে উপরের শেলটাতে কিন্তু লবণ দেওয়া থাকে না। এখন এই সব কিছুকে মিশিয়ে নিব, ময়দা, সুজি, বেকিং সোডা সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেলে এখন ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখন তেঁতুলের পানি তৈরি করে নিব, এর জন্য তেঁতুল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এতে হাফ কাপ পরিমাণ নিয়েছি তেঁতুল, নিয়ে এতে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তেঁতুলটা ভিজে গেলে এখন আমি ভালো করে কষলে নিয়ে কাঠটাকে আলাদা করে নিব। ভালো করে কষলে নিয়ে এখন বিচি আলাদা করে নিচ্ছি, আর পানি দিয়ে আবারও এগুলোকে কষলে বিচিগুলোকে ফেলে দিব। তেঁতুলের কাঠটাকে নিয়ে নিয়েছি একটা বাটিতে, নিয়ে আমি এখন পানি দিয়ে দিব। তো পানিটা আপনারা কীরকম ঘন চান সেই হিসাবে দিয়ে দিবেন। এছাড়া আমি এখানে নিয়েছি চাট মশলা গুঁড়া হাফ চা চামচ, আস্ত জিরাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ, আর এখানে নিয়েছি শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ, আছে লবণ, নিয়েছি চিনি 2 টেবিল চামচ। এখন এতে দিয়ে দিচ্ছি চাট মশলা, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ডালা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি। সব কিছু দিয়ে এখন মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, আর তৈরি হয়ে গেল তেঁতুলের পানি। 20 মিনিট পর ঢাকনা খুলে এখন ডোটাকে একটু মথে নিচ্ছি। এখন আমি এগুলোকে মথে নিয়ে 4 ভাগ করে নিয়েছি, 4টি রুটি বেলবো। তো আর একটা ভাগকে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে একটা বড় রুটি বেলে নিয়ে কুকি কাটা দিয়ে কেটে নিতে পারবেন, কিংবা ছোট ছোট করেও বেলে নিতে পারবেন। রুটিটা বেলে নিয়ে এখন আমি একটা কুকি কাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল শেপে ধারালো কিছু দিয়ে কেটে নিতে পারবেন, আর সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় সেই হিসাবে নিয়ে নেবেন। প্যানে তেল গরম করে নিয়ে এখন আমি ফুচকাগুলোকে দিয়ে দিচ্ছি। আগুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তার থেকে লো হলে কিন্তু অনেক বেশি তেল চষে নেবে, আর বেশি যদি হয় তাহলে পুড়ে যাবে, উপরে কালার চলে আসবে, মচমচে থাকবে না বেশি দিন। তো এগুলোকে মিডিয়াম আঁচে রাখতে হবে। প্রথম অবস্থায় দিলে এগুলো নিচে পড়ে থাকবে, অটোমেটিকলি এগুলো উপরের দিকে এসে ফুলে যাবে। তো এভাবে করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি।
ফুচকাগুলোকে দোনো পাশ ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন এগুলোকে তুলে নিচ্ছি আর টিস্যু টাওয়ালের উপরে, যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়, কিংবা আপনারা কোনো ঝাঁঝরির উপর রেখে দিতে পারেন, অতিরিক্ত তেলটা যেন নিচে পড়ে যায়। ভিতরে পিলিং এর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা এখানে ডাবলি বুট কিংবা মটরের ডাল, যে কোনো ডাল সিদ্ধ করে নিতে পারবেন। আমি শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছি ডালটাকে। আমি এখানে নিয়েছি চটপটি মশলা হাফ চা চামচ নিয়েছি, আস্ত জিরা, রোস্টেড জিরাকে তেলে গুঁড়ো করা নিয়েছি, এখানে শসা নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ। এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি জিরা টালা, দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আর এই সব কিছু এখানে এখন মিশিয়ে নিব। সব কিছুর পরিমাপটা আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সব কিছুকে ভালো করে এখন মিশিয়ে নিব। দেখুন কেমন মচমচে হয়েছে। আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে পুর দিয়ে দিব। আলু ডালের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, উপরে আমি তেঁতুলের পানি দিয়ে দিচ্ছি। ছোট একটা টিপ বলে দিচ্ছি, ফুচকাগুলো তো ফুলে, কিন্তু তাল মাখনা ছাড়া এগুলো অনেক দিন পর্যন্ত মচমচে থাকে না। সেজন্য বলে দিচ্ছি কি করতে হবে। আমি যেটা করি সেটা হচ্ছে ওভেনে আমি 200 ডিগ্রিতে 15 মিনিট, যখন একটা পাশ 15 মিনিট হয়ে যাবে, যখন মচমচে হয়ে যায় একটা পাশ, তখন আরেকটা পাশ উল্টে দিয়ে এভাবে করে এভাবে করে 30 মিনিট রাখার পর এগুলো মচমচে হয়ে যায়। কিংবা আপনারা রোদে শুকাতে পারেন উপরে পাতলা কাপড় দিয়ে, কিংবা চুলার উপরে দিয়েও এগুলোকে মচমচে করে নিতে পারবেন। তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। যখন মচমচে হয়ে যাবে তখন এগুলোকে জিপলক ব্যাগ বা পলি ব্যাগ কিংবা এয়ারটাইট কোনো কিছুতে রেখে অনেক দিন পর্যন্ত থাকে, 1 মাসের উপরে ভালো থাকে এগুলো। এভাবে করে কিন্তু অনেক দিন পর্যন্ত মচমচে থাকে। আর আমি একটা ডিমকে সিদ্ধ করে নিয়ে এগুলোকে একটা গ্রেটার দিয়ে জুড়ি করে এর উপরে দিয়ে দিয়েছি। তৈরি করে নিলাম। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আরও পছন্দের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।